প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওটা খুবই বিশেষ, কারণ আজ আমরা কথা বলবো তারাবির নামাজ নিয়ে। আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা তারাবির নামাজ পড়ি ঠিকই, কিন্তু কিভাবে পড়া উচিত? আজকাল অনেক মসজিদে দেখা যায় হুজুররা এত দূরত্ব তারাবির নামাজ পড়েন যে কোরআনের তিলাওয়াত শুনতে পাওয়া যায় না, রুকু সিজদা ঠিক মতো হয় না, শুধু খতম তারাবির দিকে নজর দেওয়া হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এভাবে নামাজ পড়তেন? মোটেও না। তিনি নামাজ পড়তেন ধীরে, সুন্দরভাবে, মনোযোগ সহকারে। তিনি কোরআন তিলাওয়াত করতেন এত সুন্দরভাবে যে সাহাবাইকেরা মুগ্ধ হয়ে শুনতেন। তিনি রুকু সিজদা দীর্ঘ সময় ধরে করতেন এবং দোয়া ও জিকিরে মনোনিবেশ করতেন। তাহলে আমাদের উচিত নয় কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুসরণ করে নামাজ পড়া? চলুন আজ আমরা জানব কিভাবে তারাবির নামাজ পড়া উচিত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ছিল কি। আমরা তুফান মিল গতিতে তারাবি পড়তে পছন্দ করি, ঠিক না? ঠিক। আমরা চেষ্টা করি আমাদের মোবাইল যদি 4G গতি থাকে, তারাবি যেন 5G হয়। সব কিছুতে স্পিড ভালো না, সব কিছুতে স্পিড ভালো না। আপনার নেটের ক্ষেত্রে স্পিড যত বেশি হবে তত ভালো, বুঝলাম। তারাবির ক্ষেত্রে ওই তারাবির কোয়ালিটি বেশি হবে যেই তারাবি ধীরে সুস্থে হবে, আস্তে আস্তে হবে, শান্তভাবে হবে, বেশি সময় নিয়ে হবে। ومن الذين قالوا إنا نصارى أخذنا ميثاقهم فنسوا حظا مما ذكروا তার به মানে এই পজিশনগুলো রুকু, তারপর সিজদা, তারপর রুকু থেকে যখন উঠবেন আর দুই সিজদার মাঝখানে আপনি থাকবেন সুস্থির হয়ে। তাড়াতাড়ি করে ওঠা বসা করতে পারবেন না। যদি এমন করেন ধরে নেওয়া হবে আপনার নামাজ কবুল হয়নি, যেন আপনি নামাজই পড়েননি। তাহলে যদি তাড়াতাড়ি করে তারাবির নামাজ পড়েন, রুকু সিজদা বা খুব তাড়াতাড়ি ধরে নেওয়া হবে আপনি নামাজ পড়েননি। তবে সবচেয়ে ভালো যদি ধীরে ধীরে পড়েন, শান্তভাবে। যদি মনে করেন 20 রাকাত পড়তে আপনি পারবেন না, তাহলে 8 রাকাত পড়েন, তবে সেটা শান্তভাবে, সুস্থির হয়ে আর ধীরে ধীরে পড়বেন। সবচেয়ে ভালো সুস্থির হয়ে ধীরে ধীরে আর লম্বা সময় ধরে। তারাবি হবে লম্বা সময়ের। অন্য মসজিদের সাথে প্রতিযোগিতা করবেন না, যেটা প্রায় দেখা যায়। অনেক মসজিদ এমন প্রতিযোগিতা করে যে কার আগে কে তারাবি শেষ করতে পারে। হ্যাঁ, ব্যাপারটা বেশ দুর্ভাগ্যজনক, তারপরও কথাটা সত্যি। তারাবির নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি আমাদের আত্মশুদ্ধিরও একটি মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রাতের নামাজ তারাবি পড়ে, তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী ও মুসলিম। কিন্তু আজকাল আমরা তারাবির নামাজ পড়ার সময় শুধু দূরত্বতার দিকে নজর দিই। কোরআন তেলাওয়াত, রুকু, সিজদা, দোয়া এ সব কিছুই যেন পিছনে চলে যায়। আমরা ভুলে যাই নামাজ শুধু রাকাত শেষ করার জন্য নয়, বরং এটির মাধ্যমে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক গভীর করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির নামাজ পড়তেন ধীরে, সুন্দরভাবে। তিনি কোরআন তেলাওয়াত করতেন এত সুন্দরভাবে যে সাহাবায়ে কেরাম মুগ্ধ হয়ে শুনতেন। তিনি রুকু ও সিজদা দীর্ঘ সময় ধরে করতেন এবং দোয়া ও জিকিরে মনোনিবেশ করতেন। আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ করে নামাজ পড়া। নামাজ পড়ার সময় কোরআন তেলাওয়াত, রুকু, সিজদা এবং দোয়ায় মনোযোগ দেওয়া। দ্রুততার জন্য নামাজের সৌন্দর্য নষ্ট করা উচিত নয়। তারাবির নামাজ শুধু রাকাত শেষ করার জন্য নয়, বরং এটির মাধ্যমে আল্লাহর কাছে নিজেকে নিবেদন করারও একটি মাধ্যম। তাই আমাদের উচিত নামাজকে গুরুত্ব সহকারে আদায় করা। প্রিয় দর্শক, আশা করি এই ভিডিওটা থেকে আপনি বুঝতে পেরেছেন যে তারাবির নামাজ শুধু দূরত্ব পড়ার জন্য নয়, বরং এটিকে সুন্দরভাবে ধীরে ধীরে মনোযোগ সহকারে পড়া উচিত। নবীজির সুন্নত অনুসরণ করে নামাজ পড়াই আমাদের লক্ষ্য হওয়া উচিত। আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। জাযাকাল্লাহ খায়রুন। আল্লাহ হাফেজ।